ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে ফেলে যাওয়া একটি কালো রঙের লাগেজ থেকে ৩২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকা থেকে পেট্রোল বোমাগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাটিতে নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে কালো লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেটি উদ্ধার করলে ভেতরে পাওয়া যায় ৩২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা। 7 আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলে ভরা পেট্রোল ব্যবহার করে এসব বোমা তৈরি করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা জানেন ১৩ তারিখ ঘিরে ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। তো শান্তিপূর্ণভাবে সেই সড়ক অবরোধ প্রত্যাহার তারা করে নিয়েছে, যান চলাচল স্বাভাবিক আছে। আর দুপুর ১২:৪০ সময় মনসুরাবাদ স্ট্যান্ডের গ্রামের পার্শ্ববর্তী রাস্তা, সেই হোগলা কান্দি যাওয়ার যে রাস্তা, সেখানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রাস্তার উপরে একটি লাগেজ আছে, লাগেজটা পড়ে আছে। এসে আমরা খুলে দেখলাম যে এখানে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে। কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি। ফরিদপুরে সকাল থেকেই বিশৃঙ্খলা রোধে তৎপর রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা না গেলেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।